ওম শান্তি। আজ 11 জুন 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের অসীম জগতের পবিত্রতাকে ধারণ করতে হবে। অসীম জগতের পবিত্রতা অর্থাৎ একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের অসীম জগতের পবিত্রতা অর্থাৎ কি, একমাত্র বাবা ছাড়া যেন অন্য কেউ স্মরণে না আসে। অর্থাৎ এখন মন মত বা পরমতে চললে হবে না, আমাদের শুধুমাত্র বাবার শ্রীমতেই চলতে হবে। প্রশ্ন, বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্তির পূর্বের পুরুষার্থ এবং তার পরের স্থিতির মধ্যে কি পার্থক্য হয়ে থাকে? অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার পাওয়ার আগের পুরুষার্থ আর পরের আমাদের স্থিতির মধ্যে পার্থক্য কী? উত্তর, যখন তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও, তখন দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ করো, এবং যখন উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যায় অর্থাৎ স্বর্গ প্রাপ্ত হয়ে যায়, তখন বাবাকে ভুলে যাও। অর্থাৎ এখন আমরা বাবার কাছে রাজযোগ শিখে বাবার কাছে উত্তরাধিকার নিচ্ছি স্বর্গের। তাই এখন আমাদের মন বুদ্ধির দ্বারা সকল সম্বন্ধকে ত্যাগ করে এক বাবার স্মরণে থাকতে হয়। অর্থাৎ এখন আমরা মন মতে বা পরমতে চলি না, মন বুদ্ধির দ্বারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করি। আর যখন আমাদের স্বর্গপ্রাপ্তি হয়ে যায় বিনাশের পরে, তখন আমরা আবার বাবাকে ভুলে যাই, কারণ স্বর্গে আমাদের শুধু এটাই মনে থাকে যে আমি আত্মা। এখন উত্তরাধিকার নিতে হবে, তাই কোনো নতুন সম্বন্ধ গড়ে তুলবে না। তো বাবা কি বলছেন, এখন আমাদের উত্তরাধিকার নিতে হবে স্বর্গের। তাই বাবা বলছেন, এখন নতুন করে সম্বন্ধ গড়ে তুললে কি হবে, আবারও নতুন সম্বন্ধতে মোহ জড়িয়ে যাবে। তাহলে বাবা বলছেন, তখন তোমাদের সেই সম্বন্ধকে ভুলতে কষ্ট হবে। সব কিছু ভুলে একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকার প্রাপ্ত হবে। তো বাবা বলছেন, নতুন সম্বন্ধতে জড়িয়ে গেলে তখন তো অন্তিমে আর বাবাকে মনে পড়বে না, তো সেই সম্বন্ধের কথাই মনে পড়বে, ব্যক্তিবস্তুর কথাই মনে পড়বে। তো এই বাবা বলছেন, এখন একমাত্র তাই বাবাকে স্মরণ করো, তবেই তোমরা স্বর্গের উত্তরাধিকার পাবে। গীত বেজেছে, এই সময় পার হয়ে যাচ্ছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন জ্ঞানী ও অজ্ঞানী কাকে বলা হয়। এই কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই জানো। জ্ঞান হলো পঠন পাঠন, যার দ্বারা তোমরা জেনেছ যে আমরা হলাম আত্মা, উনি হলেন পরমপিতা পরমাত্মা। তো বাবা বলছেন যে বাবা তো আমাদের বুঝিয়ে দিয়েছেন জ্ঞানী আর অজ্ঞানী কাকে বলে। আগে তো আমাদের জানা ছিল না, আগে আমরা ভাবতাম যাদের শাস্ত্রের জ্ঞান রয়েছে তারাই শুধু জ্ঞানী, কিন্তু বাবা কি বলেন যে না, তোমরা ব্রাহ্মণরা এখন যারা পঠন পাঠন করছো, বাবার কাছে গীতা জ্ঞান শুনছো, আত্মার জ্ঞান রয়েছে, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, তো তোমরা এখন জ্ঞানী। আর অজ্ঞানী হলেন যারা আত্মার জ্ঞান নেই যাদের। তো এখন আমরা কি জেনেছি, আমরা আত্মা আর আমাদের পিতা পরমাত্মা। আমরা নিজের পিতার কাছে যাই, বাবা শিব বাবাকে বলা হয়। শিব বাবা আছেন প্রজাপিতা ব্রহ্মার দেহে, ব্রহ্মাও হয়ে গেলেন বাবা। বাড়ি থেকে বের হওয়ার সময় তোমরা ভাবো যে আমরা এখন বাপদাদার কাছে যাচ্ছি। তোমরা চিঠিতে লেখো বাপদাদা, শিব বাবা, ব্রহ্মা দাদা, আমরা বাবার কাছে যাই। তো বাবা বলছেন যে আমরা তো এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি, তাই আমরা জানি যে আমরা শিব বাবাকে বাবা বলছি। শিব বাবা আছেন কোথায়? প্রজাপিতা ব্রহ্মার শরীরে। আমাদের শিব বাবা আত্মার পিতা পরমাত্মা, প্রজাপিতা ব্রহ্মার দেহ লোন নিয়েই তো বাবা আমাদেরকে পড়াচ্ছেন। তাই আমরা এখন বাপ দাদার কাছে যাচ্ছি। বাবা মানে শিব বাবা আর দাদা মানে ব্রহ্মার আত্মাকে বলা হচ্ছে। উনি হলেন উচ্চ থেকেও উচ্চ ভগবান এবং অসীম জগতের বাবা, সকলের পিতা। তোমরা আত্মারূপী বাচ্চারাই শুধু চিনেছ। অসীম জগতের পিতা কেবল ভারতেই আসেন। তিনি এসে অসীমের সন্ন্যাস প্রদান করেন। সন্ন্যাস হলো মুখ্য, যাকে বৈরাগ্য বলা হয়। তো বাবা বলছেন কি,
পরমপিতা পরমাত্মা হচ্ছেন উঁচুর থেকেও উঁচু ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। তিনিই হচ্ছেন অসীম জগতের বাবা। কারণ কি, পুরো দুনিয়াতে অসীম জগতে যত আত্মা আছে সবার পিতা হলেন একজনই, শিব বাবা, পরমপিতা পরমাত্মা। তো আমরা বাচ্চারাই বাবাকে চিনে নিয়েছি, বাকি তো এই দুনিয়ার সবাই চিনতে পারেনি বাবাকে। তো এখন বাবা এসে আমাদের অসীম জগতের সন্ন্যাস প্রদান করান, যাকে বৈরাগ্য বলা হয়। অর্থাৎ বাবা কি বলেন, এখন তোমাদের এই দেহ আর দেহের দুনিয়ার সম্বন্ধকে ভুলতে হবে মন বুদ্ধির দ্বারা। বাচ্চারা, এই দুনিয়া থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন করো। এই দুনিয়ার নামই হলো নরক, দুঃখধাম। মানুষ নিজেরাও বলে, যখন কেউ মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ সে নরকে ছিল, তাই না? তো বাবা কি বলছেন যে এই দুনিয়া থেকে এখন তোমাদের বুদ্ধিযোগকে বাবার প্রতি যুক্ত করো, কারণ এই দুনিয়া এখন কিছুই থাকবে না। তো এই দুনিয়ার থেকে এখন যদি আমরা বৈরাগ্যবৃত্তি না আনি, যদি মন বুদ্ধিতে কোনো ব্যক্তি বস্তুর প্রতি মোহ থাকে, তাহলে অন্তিমে বাবা তো স্মরণে আসবে না। যাদের প্রতি মোহ থাকবে তো সে তাদের কথাই স্মরণে আসবে। আর এই দুনিয়া তো এখন নরক, দুঃখধাম। তো বাবা বলছেন কি, তাহলে নরকের কথা, দুঃখধামের কথাই তোমার মনে আসবে। তো বাবা বলছেন কি, এই দুনিয়াতে কেউ যদি মারাও যায় তখন কি বলে, স্বর্গবাসী হয়েছে। তার মানে কি, যে তার মানে নরকবাসী ছিল, এই জন্যই বলছে যে স্বর্গবাসী হয়েছে। তোমরা এখন পুরুষার্থ করছো 21 জন্ম স্বর্গবাসী হওয়ার জন্য। স্বর্গবাসী করেন বাবা, তাকেই বলা হয় হেভেনলি গডফাদার। তো বাবা বলছেন এখন তোমরা পুরুষার্থ করছো 21 জন্ম স্বর্গবাসী হওয়ার জন্য, কারণ আমরা এখন সত্যতেতাতে যেতে চলেছি। তো সেখানে তো আমরা 21 জন্ম রাজত্ব করব। তো তাকেই বলা হয় হেভেনলি গডফাদার। তিনি নিজে এসে বলেন, বাচ্চারা, আমি তোমাদের প্রথমে শান্তিধামে নিয়ে যাব। তিনি হলেন মালিক, তাই না? তো বাবা আমাদের এখন এসে প্রথমে শান্তিধাম বা মুক্তিধামে নিয়ে যাবেন, কারণ দুনিয়াতে সবাই তো শান্তি চায়, মুক্তি চায়। তাই প্রথমে আমাদের শান্তিধাম ভায়া সুখধামে নিয়ে যাবেন। তো শান্তিধামের মালিক তো শিব বাবা। শান্তিধাম গিয়ে পরে আমরা সুখধামে পার্ট প্লে করতে আসব। আমরা শান্তিধাম গেলে সব ধর্মের মনুষ্য আত্মারা শান্তিধামে চলে যাবে। বুদ্ধিতে এই সম্পূর্ণ ড্রামার চক্রকে রাখতে হবে। আমরা সবাই এখন যাব শান্তিধাম, তারপর আমরা প্রথমে এসে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। তো বাবা বলছেন, সবাই যখন আমরা শান্তিধামে চলে যাব, দুনিয়ার আত্মারা তো শান্তিধামে থেকে যাবে, আর আমরা সত্যযুগে চলে যাব পার্ট প্লে করতে। বাবা বলেন, সবাইকে ভুলে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। তিনি হলেন আমাদের মাতা, পিতা, টিচার, গুরু, সব কিছু। এক পিতার সন্তান আমরা হলাম ভাই বোন। তো বাবা বলছেন এখন যে সবাইকে এখন মন বুদ্ধির দ্বারা ভুলে একমাত্র বাবাকে স্মরণ করো বা বাবার শ্রীমতে চলো, কারণ অসীম জগতের পিতাই হলেন আমাদের মাতা পিতাও, অর্থাৎ শিব বাবা আমাদের মাতা পিতা হয়ে আমাদের লালন পালন করছেন জ্ঞান গুণ শক্তি দিয়ে। টিচার হয়ে আমাদের পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? আত্মার জ্ঞান দিচ্ছেন, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, 3 লোকের জ্ঞান। আর গুরু হয়ে শিব বাবা আমাদের সদ্গতি দিচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন। তাই এখন বাবাকেই স্মরণ করতে হবে। আর আমরা সবাই এই দুনিয়াতে আত্মারা এক পিতার সন্তান, ভাই বোন। তো কাকা মামা ইত্যাদি কোনো সম্বন্ধ নেই, একমাত্র এই একটি সময় ভাই বোনের সম্বন্ধ থাকে। তো এখন এই সঙ্গমের সময় আমরা ভাই বোনের সম্বন্ধে থাকি। বাচ্চারা, তোমরা এই সময় হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের এক চোখে হলো মুক্তিধাম, দ্বিতীয়টিতে হলো জীবন মুক্তিধাম। তো বাবা বলছেন কি, বাচ্চারা এই সময় হলে তোমরা চৈতন্য রূপে লাইট হাউস, অর্থাৎ আমরাই সবাইকে জ্ঞানের আলো দেখাচ্ছি, এই জন্য আমরা চৈতন্য রূপে লাইট হাউস। তো আমাদের এক চোখে এখন কি মুক্তিধাম অর্থাৎ শান্তিধাম, আর এক চোখে জীবন মুক্তিধাম অর্থাৎ স্বর্গ। এটাই আমরা এখন শান্তিধামকে আর স্বর্গকেই স্মরণ করছি, যেখানে আমরা যাব। ওই লাইট হাউস হলো জড় বস্তু, তোমরা হলে চৈতন্য। এই দুনিয়াতে সমুদ্রের ধারে যে লাইট হাউস
রাখা হয় জাহাজকে পথ দেখানোর জন্য। তো বাবা বলছেন সেটা তো জড়ো, আর তোমরা হলে চৈতন্য, অর্থাৎ আমরা এখন আত্মারা দুনিয়ার সমস্ত আত্মাদেরকে, ভাইদের, আত্মারূপী ভাইদের স্বর্গের পথ দেখাচ্ছি, পরমাত্মাকে চিনিয়ে দিচ্ছি, শান্তিধামকে দেখিয়ে দিচ্ছি। সবাই যে মুক্তি চাইছে সেই মুক্তির পথ আমরা এখন দেখাচ্ছি। তো তোমাদের জ্ঞান নেত্র প্রাপ্ত হয়েছে, তোমরা জ্ঞানবান হয়ে সবাইকে পথ দেখিয়ে দাও। তো জ্ঞান নেত্র তো বাবা আমাদের খুলে দিয়েছেন, জ্ঞান চক্ষু, তো আমরাও সবাইকে জ্ঞানবান হয়ে এখন পথ দেখাচ্ছি। তাই বাবা বলছেন তোমরা লাইট হাউস, সবাইকে পথ দেখাচ্ছ। বাবাও তোমাদের পড়াচ্ছেন, তোমরা জানো এটা হলো দুঃখধাম, আমরা এখন সঙ্গমে রয়েছি, বাকি সম্পূর্ণ দুনিয়া কলিযুগে রয়েছে। সঙ্গমে বাবা বাচ্চাদের সঙ্গে বসে কথা বলেন এবং বাচ্চারাই আসে এইখানে। তো বাবা বলছেন সঙ্গম যুগে বাবা এসে আমাদের আত্মাদের সাথে মিলিত হয়েছেন, তো বাবা আমাদের সাথেই কথা বলেন। এই কথাও বাবা বোঝান, ভালোভাবে বাবা স্মরণে থেকে সার্ভিস করবে, তাহলে ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকারও হতে থাকবে। তো বাবা বলছেন কি, তোমরা এখন বাবার স্মরণে থেকে যোগযুক্ত হয়ে সার্ভিস করো। যে বাবা করণহার করাচ্ছেন, আমি নিমিত্ত, আমি করণহার হয়ে করছি, তাহলে বাবা বলছেন কি ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। তো অসীম জগতের পিতা ব্রহ্মার দ্বারা সাক্ষাৎকার করান। ভক্তি মার্গে যার প্রতি যেমন ভাবনার পোষণ করে তারই সাক্ষাৎকার হয়। এখন তোমাদের ভাবনা রয়েছে সব থেকে উচ্চ ঈশ্বর পিতার জন্য, তাই পরিশ্রম ছাড়াই বাবা সাক্ষাৎকার করাতে থাকেন। তো বাবা বলছেন অসীম জগতের পিতা ব্রহ্মার দ্বারা তো সাক্ষাৎকার করান। তো সাক্ষাৎকার ভক্তিমার্গে যারা যাকে পুজো করে বা সাক্ষাৎকার করতে চায়, তারা সেই দেবদেবীর সাক্ষাৎকার করে। তো সেই সাক্ষাৎকার কে করান? পরমাত্মাই করান ব্রহ্মার দ্বারা। তো বাবা বলছেন এখন তো তোমাদের ভাবনা রয়েছে সব থেকে উঁচু ঈশ্বর পিতার জন্য, তো এই জন্য বাবা বলছেন কি তোমাদের কোনো পরিশ্রম ছাড়াই বাবা তোমাদের সাক্ষাৎকার করাতে থাকেন। অর্থাৎ আমরা সব কিছু এখন জানতে পারছি বাবার কাছ থেকে। তোমরা জানো আমরা এই ধর্মের ছিলাম, সত্যযুগে সর্বপ্রথমে হয় এই ধর্ম, এই ধর্মের অনেক সুখ আছে। তো বাবা বলছেন কি আমরা দেবী দেবতা, আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। সত্যযুগের প্রথমে এই দেবী দেবতা ধর্মই থাকে, আর এই দেবী দেবতা ধর্মে অনেক সুখ, এখানে দুঃখের নাম নিশানা থাকে না, কারণ এখানে দেবী দেবতারা সর্বগুণে সম্পন্ন থাকে, 16 কলা সম্পূর্ণ থাকে। তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে। তারপর সত্যযুগে তো 16 কলা সম্পূর্ণ থাকবে দেবী দেবতারা, ত্রেতাতে গিয়ে 2 ডিগ্রি কম হয়ে যাবে। তো আস্তে আস্তে জ্ঞানগুণ শক্তি একটু একটু করে কমতে থাকবে দেবী দেবতাদের মধ্যে। নতুন বাড়িতে যেমন সুখ থাকে তেমন পুরানো বাড়িতে থাকে না, কিছু সময় বাদে সেই জাঁকজমক কমে যায়। স্বর্গ এবং নরকে অনেক তফাৎ, তাই না? কোথায় স্বর্গ, কোথায় নরক? তো বাবা কি বলছেন যে নতুন বাড়িতে যেমন সুখ থাকে পুরানো বাড়িতে থাকে না। এই জন্য এই দুনিয়াতেও যখন কেউ নতুন বাড়ি করে তখন তাদের পুরানো বাড়ি থেকে মন বুদ্ধি আস্তে আস্তে সরে গিয়ে নতুন বাড়িতে জুড়তে থাকে। তারা নতুন বাড়ির কথাই ভাবতে থাকে, নতুন বাড়িতে কীরকম আমি সাজাবো, কোথায় কোন ঘর হবে, কোথায় কোন জিনিসটা রাখবো, তো বুদ্ধি নতুন বাড়ির দিকেই চলে যায়। তো সেরকমই বাবা কি বলছেন, এখন তো স্বর্গ স্থাপন হচ্ছে আমাদের জন্য, নতুন দুনিয়া, তো আমাদেরও মন বুদ্ধি এখন আর এই পুরানো দুনিয়াতে নেই, নতুন দুনিয়া স্বর্গতেই আমাদের এখন মন বুদ্ধি থাকে। তাই বাবা বলছেন কোথায় স্বর্গ আর কোথায় নরক? নরকে তো দুঃখ কষ্ট, আর স্বর্গে তো সুখে সুখ। এই চোখ দিয়ে যা কিছু দেখো, ঘোরো ফেরো, আত্মাকে শুধু পিতাকে স্মরণ করতে হবে। তো বাবা কি বলছেন, তোমরা এখন এই দুনিয়াতে থেকেও যা কিছু দেখো, ঘোরাফেরা করো, কিন্তু মন বুদ্ধির দ্বারা আত্মাকে এখন পরমপিতা পরমাত্মাকেই স্মরণ করতে হবে। শরীর নির্বাহের উদ্দেশ্যে কর্মকর্তব্য করতে হবে, কিন্তু হাত দিয়ে কর্ম সম্পন্ন করতে করতে পিতার স্মরণে থাকতে হবে, আত্মাকে নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে। তো বাবা কি বলছেন, শরীর নির্বাহের জন্য কর্মকর্তব্য তো করতে হবে, বাবা তো কখনো কর্মত্যাগ করতে বলেন না, কিন্তু
কর্ম করতে করতেও বাবা বলছেন কি বাবার শ্রীমতে চলতে হবে, বাবার স্মরণে থাকতে হবে, মন বুদ্ধিকে বিজি রাখতে হবে বাবার স্মরণে। এখন আমাদের আত্মার প্রিয়তম পরমাত্মা এসেছেন, তো পরমাত্মাকেই স্মরণ করতে হবে। এই সময় হলো তোমাদের মোস্ট ভ্যালুয়েবল সময়। ভক্তিমার্গে তোমরা কত সময় নষ্ট করেছ, দিন দিন নিচে নেমেছ। কৃষ্ণের দর্শন পেয়ে কত খুশি হয়েছ, প্রাপ্তি কিছুই হয়নি। তো বাবা বলছেন কি এই সঙ্গমের সময়টা হচ্ছে আমাদের সব থেকে মূল্যবান সময়। এই সময় চলে গেলে কিন্তু এই সময় আর আমাদের সাথ দেবে না, কারণ পুরো কল্পের মধ্যে এই একবারই আমরা বাবাকে পাই আর নিজের ভাগ্য বানাতে পারি। এই সঙ্গমেই আমরা আত্মারা এই শরীরকে কাজে লাগিয়ে, অর্থাৎ কি এই শরীরের দ্বারা আমরা 63 জন্মের বিকর্মকেও বিনাশ করতে পারি, আবার 84 জন্মের ভাগ্যকেও বানাতে পারি। তো ভক্তিমার্গে বাবা বলছেন কি কত সময় নষ্ট করেছো তোমরা ধাক্কা খেয়ে ঘুমিয়ে, তো অথচ দিন দিন নিচেই নেমেছ, ভক্তি করেও নিচেই নেমেছ। কৃষ্ণের দর্শন পেয়ে বাবা বলছেন কি খুশি তো হয়েছ, কিন্তু প্রাপ্তি তো কিছুই হয়নি। দর্শন পেয়েও কৃষ্ণের স্বর্গে তো কেউ যেতে পারেনি, সদ্গতি কারো হয়নি। তো বাবার উত্তরাধিকার তো একবারই প্রাপ্ত হয়। এখন বাবা বলেন আমার স্মরণে থাকো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যাবে। তো এখন বাবা বলছেন এই একটা জন্ম তোমরা বাবার স্মরণে থাকো, তাহলেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। বাবার স্মরণ ছাড়া এই পাপ থেকে কিন্তু পাপ বিনষ্ট হবে না। স্বর্গের পাসপোর্ট সেই বাচ্চাদের প্রাপ্ত হয় যারা স্মরণে থেকে নিজের বিকর্ম বিনাশ করে, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে, তা না হলে দণ্ড ভোগ করতে হয়। তো বাবা বলছেন কি স্বর্গের পাসপোর্ট তো সেই বাচ্চারাই পাবে যারা নাকি বাবার স্মরণে থাকবে, বাবার শ্রীমতে চলে নিজের পাপকে বিনাশ করবে। পাপ কর্মের যে দাগ লেগেছে আত্মার মধ্যে তাকে বিনষ্ট করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে যারা, তারাই স্বর্গে যেতে পারবে। অর্থাৎ কি কর্মাতীত মানে স্থিতপ্রজ্ঞ অবস্থা, অর্থাৎ একদম আত্মা স্থির হয়ে যাবে বাবার স্মরণে। কোনো কর্মের প্রভাব যখন আর আত্মার উপরে পড়বে না। তা না হলে বাবা কি বলছেন দণ্ড ভোগ করতে হবে, ধর্মরাজপুরীতে সাজা ভোগ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। তো কাউকেও জিজ্ঞাসা করো সত্যনারায়ণের কাহিনী শুনলে কি হয়। আমাদের বাবা আমাদের সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন। তো বাবা জিজ্ঞাসা করছেন এই দুনিয়াতে কাউকে জিজ্ঞাসা করো সত্যনারায়ণের কাহিনী শুনলে কি হয়। এই দুনিয়াতে তো সবাই বলে দেবে বৈকুণ্ঠবাসী হওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে। কিন্তু বাবা কি বলছেন আসলে সত্যনারায়ণ কথা, এই দুনিয়াতে যে সত্যনারায়ণ কথা আমরা শুনেছি এর আগে, সেটা তো হলো সত্যনারায়ণ কথার মাহাত্ম্য। ওটা আসলে সত্যনারায়ণ কথা নয়, ওটা গল্প কথা ছিল। তো আসল সত্যনারায়ণ কথা তো এখন বাবা আমাদের শোনাচ্ছেন, যে আমরা বাবার কাছে সত্যনারায়ণ কথা শুনে কিভাবে, অর্থাৎ কি রাজযোগ শিখে কিভাবে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হচ্ছি, এটাই হলো সত্যনারায়ণ কথা। কিভাবে 84 জন্ম হয়েছে সেসবের হিসেব তো চাই, তাই না? তো সবাই তো 84 জন্ম নেবে না। তো বাবা বলছেন 84 জন্মের হিসাব তো আমরাই জানি। সত্যযুগে আমরা কিভাবে 8 বার জন্ম নিই, 150 বছর করে আমরা বাঁচি, ওখানে আয়ু থাকে। ত্রেতাতে 12 বার জন্ম নিই, দাপরে 21 বার, কলিযুগে 42 বার, আর সঙ্গমের একটা অলৌকিক জন্ম। এই 84 জন্মের হিসাবকে তো আমরাই জানি। কিন্তু বাবা কি বলছেন সবাই তো 84 জন্ম নেবে না। যারা সত্যযুগের প্রথম জন্মে আসবে তারাই 84 জন্ম নেবে। যে একটা জন্ম পরে আসবে, 150 বছর পর সত্যযুগে নামবে, তার একটা জন্ম কম হয়ে যাবে। তো সেসবের হিসেব তো চাই। তো সবাই তো 84 জন্ম নেবে না, দুনিয়া তো কিছুই জানে না, এমনি মুখে বলে দেয়, একেই বলে থিওরিটিক্যাল। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে তো সবাই মৌখিক বলে দেয়, অর্থাৎ থিওরি। বাকি বাবা বলছেন তোমাদের তো প্র্যাকটিক্যাল, কারণ আমরা এখন শুধু বাবার কাছে পড়াশোনা করছি তাই নয়, প্র্যাকটিক্যালে আমরাই যাব। এই দুনিয়াতে সবাই শাস্ত্র হয়তো পড়েছে, বাকি বলে দেয় 84 জন্ম বা 84 লাখ, কিন্তু প্র্যাকটিক্যালে তারা তো যেতে পারে না স্বর্গে। এখন যা হচ্ছে ভক্তিমার্গে সেসবের বই লেখা হবে। তোমরা সদর্শন চক্রধারী হয়ে বিষ্ণুপুরীতে আসো, এ হলো নতুন কথা। বাবা বলছেন যে এই সঙ্গমের সমস্ত ঘটনাই এখন যা কিছু হচ্ছে সঙ্গমে, এগুলোই ভক্তিমার্গ থেকে আবার
শাস্ত্রে লেখা হবে। তো বাবা বলছেন এখন তোমরাই সদর্শন চক্রধারী হয়ে বিষ্ণুপুরীতে আসো। তো সদর্শন চক্রধারী লক্ষ্মীনারায়ণকে বলা যাবে না, বাবা বলছেন সদর্শন চক্রধারী তো তোমরা ব্রাহ্মণ আত্মারা। অর্থাৎ কি, এখন আমরা নিজেদের অবগুণকে দেখে অবগুণের গলা কাটছি, এই জন্য বাবা বলছেন কি সদর্শন চক্রধারী তো তোমরা, তারপর তোমরাই লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে রাজত্ব করতে আসবে। এটাই নতুন কথা। রাবণ রাজ্য মিথ্যাখণ্ড, সত্যখণ্ড রাম রাজ্য হবে। তো রাবণ রাজ্য মানে দাপরকলি মিথ্যাখণ্ড, কারণ ওখানে তো আত্মার জ্ঞান নেই, সবাই নিজেকে শরীর মনে করে, আর শরীর তো বিনাশী। তাই বাবা বলছেন কি মিথ্যাখণ্ড। আর সত্যখণ্ড রামরাজ্য, অর্থাৎ সত্যতেতা স্বর্গ, যেখানে শুধু সুখী সুখ থাকে আর যেখানে সবার মনে থাকে যে আমি আত্মা, তাই আত্মার জ্ঞান থাকে। তাই সত্যখণ্ড হচ্ছে রামরাজ্য মানে সত্যতেতা। চিত্রে সবই ক্লিয়ার আছে। এখন এই পুরানো দুনিয়ার অন্ত সময় 5000 বছর পূর্বেও বিনাশ হয়েছিল। তো বাবা বলছেন এখন এই 5000 বছরের গল্পের এখন অন্তিম সময় চলছে। তো 5000 বছর আগে বাবা বলছেন ঠিক যেভাবে বিনাশ হয়েছিল এখনও সেইভাবেই বিনাশ হবে। বিজ্ঞানবিদ যারা আছে তাদের চিন্তনেও আছে, আমাদের কেউ প্রেরিত করছে, যার দ্বারা আমরা এইসব আবিষ্কার করতে থাকি। বোধ আছে আমরা এইসব আবিষ্কার করলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরবশ অর্থাৎ অন্যের বশে বশীভূত ভয় তো আছেই। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে যারা বিজ্ঞানবিদ তারা মনে করে, তারা বুঝতে পারে যে আমরা যে বোমা বানাচ্ছি এর দ্বারা তো পুরো দুনিয়া বিনাশ হয়ে যাবে, কিন্তু তারা এটাও স্বীকার করেন যে আমরা করতে চাইছি না, বানাতে চাইছি না, কিন্তু যেন কোনো শক্তি আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। তো বাবা বলছেন কি ওরাও বুঝতে পারে ওরা যা আবিষ্কার করছে পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা, হাইড্রোজেন বোমা, এর দ্বারা সব কিছু সমাপ্ত হয়ে যাবে, ওরাও থাকবে না। কিন্তু ওরা এখন বশীভূত হয়ে রয়েছে, সব কিছু বুঝেছে তারা যে ঘরে বসে একটি বোমা ছুড়ে দিলেই সব শেষ হয়ে যাবে, বিমান, পেট্রোল ইত্যাদির কোনো প্রয়োজন থাকবে না, বিনাশ অবশ্যই হবে। তো বাবা কি বলছেন যে বিমান, পেট্রোল কোনো কিছুর প্রয়োজন থাকবে না, বোমা ছুড়ে দিলেই ব্যাস পুরো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তো বিনাশ তো অবশ্যই হবে, কারণ বিনাশ না হলে নতুন দুনিয়া আসবে কি করে? খারাপের বিনাশ তো হতেই হবে, তবেই তো শান্তির দুনিয়া আসবে। নতুন দুনিয়া সত্যযুগ ছিল, ক্রাইস্টের 3000 বছর পূর্বে স্বর্গ ছিল, এখন সেই স্বর্গের স্থাপনা হচ্ছে। তো বাবা বলছেন নতুন দুনিয়া তো সত্যযুগকে বলা হয়। বাইবেলেও লেখা রয়েছে যে ক্রাইস্টের 3000 বছর আগে স্বর্গ ছিল, এখন থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছিলেন, খ্রিস্টান ধর্ম স্থাপন হয়েছিল, তো তার 3000 বছর আগে স্বর্গ ছিল, তাহলে টোটাল 5000 বছরের হিসাব তো বাবা আমাদেরকে দিয়েছেন। ভবিষ্যতে আরও বুঝতে পারবে, তোমরা জানো স্থাপনা অবশ্যই হবে। তো বাবা বলছেন এখন যদিও কেউ মানতে চাইছে না, কিন্তু ভবিষ্যতে সবাই বুঝতে পারবে, আর স্থাপনা তো অবশ্যই হবে, এটা তো আমরা জেনেইছি। এতে এক পয়সারও সন্দেহ নেই। এই ড্রামা চলতে থাকে কল্পপূর্বের ন্যায়, ড্রামা অবশ্যই পুরুষার্থ করাবে। তো বাবা বলছেন যে 5000 বছর আগে যেভাবে ড্রামা চলেছিল সেইভাবেই হুবহু রিপিট হচ্ছে। তো ড্রামা পুরুষার্থ অবশ্যই করিয়ে নেবে, ড্রামাতে যার যেরকম পুরুষার্থ আছে তাকে তো করতেই হবে, এমনও নয় যা ড্রামায় আছে তাই হবে। তো বাবা বলছেন তাই বলে এটাও ভাবা উচিত নয় যে ড্রামাতে থাকলে হবে, ড্রামাতে না থাকলে হবে না। তো বাবা বলছেন না, ড্রামাতে তুমি যদি ড্রামার ভরসায় থাকো যে ড্রামাতে থাকলে করব, না হলে করব না, তার মানে তো তুমি নিজেই পুরুষার্থ না করে প্রমাণ করে দিলে যে আমি কম পদ পাবো। এই জন্য পুরুষার্থ করে প্রমাণ করতে হবে যে আমি প্রত্যেক কল্পে উঁচু পদ নিই, আর এই কল্পেও আমি পুরুষার্থ করে উঁচু পদ নেব স্বর্গে গিয়ে। তো জিজ্ঞাসা করা হয় পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড়? পুরুষার্থ বড়, কারণ পুরুষার্থের দ্বারাই প্রালব্ধ প্রাপ্ত হয়। তো বাবা বলছেন পুরুষার্থ না করলে ফল পাওয়া যাবে না, পুরুষার্থ ব্যতীত কখনো কেউ থাকতে পারে না। তোমরা পুরুষার্থ তো করছো, তাই না? কোথা কোথা থেকে বাচ্চারা আসে পুরুষার্থ করে, এখন তোমাদের বুদ্ধিতে আছে। এত অসংখ্য মানুষ ঘরে ফিরবে, বিচার করে দেখো কত আত্মা আছে, সকলের বংশ আছে, সব আত্মারা নম্বর অনুযায়ী গিয়ে বসবে
ক্লাস ট্রান্সফার হলে নম্বর অনুযায়ী গিয়ে বসে, তাই না? তো বাবা বলছেন কি এখন আমরা জানি, বাবার কাছে শিখেছি, জেনেছি যে এত যে অসংখ্য মানুষ, সমস্ত আত্মারাই ঘরে ফিরবে, এখন পরমধামে ফিরবে, শান্তিধামে। তো প্রত্যেক আত্মাদের কী বংশ আছে, অর্থাৎ দেবী দেবতা কুলের আত্মা, ক্ষত্রিয় ধর্মের আত্মা, বৈশ্য, শূদ্র, তো সব আত্মারা নম্বর অনুযায়ী গিয়ে বসবে পরমধামে। বাবা বলছেন ক্লাস ট্রান্সফার হলে যেমন গিয়ে বসে, তেমনি এখান থেকেও আত্মারা এখন পরমধামে গিয়ে বসবে। তো তোমরাও নম্বর অনুযায়ী যাও, সূক্ষ্ম বিন্দুরূপে আত্মা নম্বর অনুযায়ী গিয়ে বসবে, তারপরে নম্বর অনুসারে আসবে পার্ট প্লে করতে। তো বাবা বলছেন কি এখন সূক্ষ্ম বিন্দুরূপে আত্মারাও যে যার নম্বর অনুযায়ী এখানে যে যত পবিত্র হবে সেই অনুযায়ী ওপরে গিয়ে বসবে পরমধামে। তারপর যে যত বেশি পবিত্রতা ধারণ করেছে সে আগে আসবে এই দুনিয়াতে, এসে পার্ট প্লে করবে। এই হলো রুদ্রমালা, অর্থাৎ শিবের মালা। তো শিবের মালাতে সমস্ত আত্মারাই আসে। বাবা বলেন এত কোটি কোটি আত্মাদের মালা আমার, উপরে আমি ফুল, পরে পার্ট প্লে করতে সবাই এখানেই আসে। এই রূপ ড্রামা নির্দিষ্ট আছে। তো বাবা বলছেন কি বাবা হচ্ছেন ফুল, আর বাকি পরে সমস্ত আত্মারা থাকে, আর সমস্ত আত্মাদেরকে এই দুনিয়াতে পার্ট প্লে করতে আসতে হয় কখনো না কখনো। তো বাবা বলছেন এই ড্রামাও নির্দিষ্ট হয়েই রয়েছে, প্রত্যেক আত্মাকে এখানে পার্ট প্লে করতে আসতেই হবে তার নম্বর অনুযায়ী। তো বলাও হয় এই হলো পূর্বরচিত ড্রামা। তো এই ড্রামা কিভাবে এগিয়ে চলে সে কথা তোমরা জানো, সবাইকে এই কথা বলো, নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তখন তোমরা ফিরে যাবে। তো বাবা বলছেন কি এই ড্রামা তো পূর্বরচিত, পূর্ব নির্ধারিত, অর্থাৎ হুবহু রিপিট হচ্ছে এই ড্রামা। তো বাবা বলছেন এখন সবাইকে বলো যে আত্মা মনে করে নিজেকে পরমাত্মাকে স্মরণ করলে তবে সবাই ঘরে ফিরতে পারবে, অর্থাৎ সবাই তো মুক্তি চাইছে, কিন্তু মুক্তি পেতে হলে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। এখন তোমরা জানো এই বৃক্ষটি পুরানো হয়েছে, তাই এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য ভাব রাখো, একেই বলা হয় অসীমের বৈরাগ্য। তো বাবা বলছেন যে বাবা তো স্বর্গের রচয়িতা, বাবা এখন এসে স্বর্গ রচনা করছেন। তো এই কল্পবৃক্ষের ঝাড়, তো বাবা বলছেন এই বৃক্ষটি তো এখন পুরানো হয়ে গেছে, অর্থাৎ 5000 বছরের যে কল্প সেটা এখন অন্তিম সময়। তাই বাবা বলছেন কি এখন পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য ভাবানো, কারণ এখন তো এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে। তো হঠযোগীদের হলো দৈহিক বৈরাগ্য, তারা অসীমের আত্মিক বৈরাগ্য বৃত্তি শেখাতে পারে না। অসীমের বৈরাগ্য বৃত্তিধারী দেহের সীমিত বৈরাগ্য শেখাবে কিভাবে? এখন বাবা বলেন হারানিধি বাচ্চারা তোমরাও বলো, বাবাও হলেন হারানিধি। তো বাবা বলছেন কি যারা হঠযোগী তারা তো বউ বাচ্চাকে ছেড়ে তারা জঙ্গলে চলে যায়, বা গুহাতে চলে যায়, বা হিমালয়তে চলে যায়। তো বাবা বলছেন কি সেটা হচ্ছে দৈহিক বৈরাগ্য, কিন্তু তাদের আত্মিক বৈরাগ্য বৃত্তি কেউ শেখাতে পারে না। বাবা যেমন আমাদের আত্মাদেরকে শেখাচ্ছেন যে আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো, আর এই দেহ আর দেহের দুনিয়ার সম্বন্ধকে ভুলতে থাকো। তো তারা তো এটা জানে না, হঠযোগী যারা। তো বাবা বলছেন কি যে হারানিধি বাচ্চা, অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে বাবা বলছেন যে তোমরাও এখন কি বলো, আমাদের বাবাও হলেন হারানিধি, অর্থাৎ আমাদেরও বাবার সাথে 5000 বছর পর সাক্ষাৎ হয়েছে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্যসার, স্বর্গে যাওয়ার পাসপোর্ট নেওয়ার জন্য বাবার স্মরণে থেকে নিজের বিকর্মগুলি বিনাশ করে কর্মাতীত অবস্থা গড়ে তুলতে হবে। শাস্তি ভোগ করার থেকে বাঁচার জন্য পুরুষার্থ করতে হবে। 2 জ্ঞানবান হয়ে সবাইকে পথ বলে দিতে হবে। চৈতন্য লাইট হাউস হতে হবে। এক চোখে শান্তিধাম, অন্যটিতে সুখধাম যেন থাকে।
এই দোগধামের কথা ভুলে যেতে হবে। বরদান: প্রতিটি আত্মাকে উঁচুতে ওঠানোর ভাবনার দ্বারা রিগার্ড প্রদানকারী শুভচিন্তক ভব। প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ ভাবনা অর্থাৎ উঁচুতে ওঠানোর বা এগিয়ে দেওয়ার ভাবনা রাখা অর্থাৎ শুভচিন্তক হওয়া। তো বাবা বলছেন কি, প্রত্যেক আত্মার প্রতি তোমরা শ্রেষ্ঠ ভাবনা রাখো, উঁচুতে ওঠানোর বা এগিয়ে দেওয়ার ভাবনা রাখো সবার প্রতি, এটাই হচ্ছে শুভচিন্তক হওয়া। নিজের শুভ বৃত্তির দ্বারা, শুভচিন্তক স্থিতির দ্বারা অন্যের অবগুণকেও পরিবর্তন করা, কারোর দুর্বলতা বা অবগুণগুলিকে নিজের দুর্বলতা মনে করে বর্ণনা করার পরিবর্তে বা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে অন্তর্লীন করে নেওয়া আর পরিবর্তন করা, এটাই হলো রিগার্ড দেওয়া। বাবা বলছেন আমরা কি করি, আমাদের বাড়ির পরিবারের কারো যদি অবগুণ থাকে তখন আমরা কিন্তু কাউকে সেটা বলি না, সেটা লুকিয়ে রাখি। কারণ কি, তাহলে এদের নিন্দা করবে, আমার বাড়ির লোকেরই নিন্দা হবে। কিন্তু আমরা যদি অন্য কারোর অবগুণ দেখি তখন সেটা সহজেই বর্ণনা করে ফেলি। তো বাবা বলছেন কি, না, তোমরা কারোরই অবগুণ দেখবে না, প্রত্যেকের অবগুণকে নিজের দুর্বলতা মনে করবে, যে আমি এদেরকে সঠিক রাস্তা দেখাতে পারলাম না, অথচ আমি সঠিক রাস্তাকে পেয়েছি। তো এই জন্য বাবা বলছেন কি, সবার অবগুণকে মানিয়ে নিতে হবে, অন্তর্লীন করে তাদেরকে পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে সম্মান দেওয়া অন্যকেও। বড় কথাকে ছোট বানানো, শোকাহতকে শক্তিবান বানানো, তার সঙ্গের রঙে আসবে না, সদা তাকেও উৎসাহিত করা, এটাই হলো রিগার্ড দেওয়া। যারা এই রকম রিগার্ড দেয় তারাই হলো শুভচিন্তক। তো বাবা বলছেন অন্যের সঙ্গের রং যেন তোমার ওপর না লাগে, তুমি তোমার সঙ্গের রং, অর্থাৎ আমরা সৎসঙ্গ করছি, তো আমাদের সঙ্গের রং যেন অন্যদের ওপর আসে, এটাই হচ্ছে তাদের সম্মান দেওয়া, রিগার্ড দেওয়া, তাদের পরিবর্তন করা। তো বাবা বলছেন তোমরা এরকম যখন রিগার্ড দেবে তবেই তোমাদের বলা হবে শুভচিন্তক। স্লোগান: ত্যাগের ভাগ্য সমাপ্ত করে পুরানো স্বভাব সংস্কার, সেই জন্য এরও ত্যাগ করো। অর্থাৎ বাবা বলছেন আমাদের পুরানো স্বভাব সংস্কার কি, আমি আমার কিছু ত্যাগ করার পরেও আমরা কি বলতে থাকি, আমি এটা ত্যাগ করেছি, ওটা ত্যাগ করেছি। তো এটা এই আমি আমার ভাবি আমাদের ভাগ্যকেও সমাপ্ত করে দেয়। তাই বাবা বলছেন একেও ত্যাগ